হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? আমি খুবই ভালো আছি। এই সৌপ্রীতি কুইনে চলে এসেছি, মানে তিনি ভিডিওটা দেওয়া হয়নি, সরি সবাইকে। আজকে দেখুন, এখন যত গরমকাল পড়ে গেছে অলরেডি ফেব্রুয়ারি মাস থেকে, তো একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে। আর আমি জানি যে কৃষিনগর সবার বাড়িতে লো ভোল্টেজ, কেননা আমাদের বাড়িতে লো ভোল্টেজ প্রচণ্ড, মানে না এসি চালাতে পারছি না, ফ্যানটা তো আছে বলে রেখায়। আর ভাবলাম আমি দুধ নিয়েছি, এত কিছু নিয়েছি কেন, কারণ আজকে আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে একদম রেস্টুরেন্ট টাইপসের মতো কোল্ড কফি। ফার্স্টে আমি এই কেভেনটার হচ্ছে এই ঠান্ডা দুধটা নিয়েছি, নাও জাল দেবেন না, একদম জাল নেবেন না বা নেবেন না। আর আর আমুলেরটা নিতে পারো লিকুইড, কিন্তু আমুল দুধও নেবেন না আর গরুর দুধও নেবো, তাহলে কিন্তু গন্ধ লাগবে। তারপর এইটা আছে হার্শিজের সিরাপ, এইটাই দিয়ে আজকে আমি দেখো কেমন করে বানাবো। তখন প্রথমে আমি হার্শিজের এইটা অ্যাড করছি, সে অ্যাডটা করে দিয়েছি। এবারে মিক্সড করবো জিনিসটাকে, তারপরে মিক্সড করবো। আগে ঘরোয়া পদ্ধতিতে যেহেতু করছি, তো একটু ইনগ্রিডিয়েন্ট বেশি লাগছে না, আর রেস্টুরেন্টের স্টাইলিশের মতো কিন্তু লাগবে এটা খেতে। আমাদের একদম ভেজাল থাকবে না, একদম নর্মাল যে ইয়েগুলো হয় ঠিক ওরকমভাবে আমি করে দেবো। মিক্সটা হয়ে গেছে, এবারে এটা তো হয়ে গেছে। এবারে এইটাকে, এই গ্লাসটাকে আমি একটু ফিনিশিং দেবো এইটা দিয়ে, যেমন করে না এই যে জাস্ট এইভাবে করে দিয়েছি, এটা খুব করে। এই যে এরকম স্টাইলটা করে নিয়েছি, আর নেই অল্প আছে। এবারে চলো এটাকে আমি ঢেলে নেব। এবারে দিয়ে দিয়েছি, তারপর 1 গ্লাস হয়ে গেছে। এটা আর কোনো কাজের নেই, পড়েও গেছে অল্প একটুখানি। এবারে দেবো আমি চিনি অল্প একটুখানি মিক্স করবো, কেননা হার্শিস তো এমনি মিষ্টি হয়, আমি একটু বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে, তাই আমি এমনি চিনি দিয়ে দেবো। এবারে একটু মিক্স করে দেবো ভালো করে। দেখো এখন যেহেতু গরমকাল, আর গরমকালে কিছু ঠান্ডা না খেলে তো হবে না, তাই এটা। আর এখানে দেখলেই বেশি ইনগ্রিডিয়েন্টস আমি দিইনি, মাত্র এই 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে আমি এত সুন্দর কোল্ড কফি বানিয়ে নিতে পেরেছি। এই যে মাত্র এই 3টে, কেভেন্ডারের দুধ, লিকুইড দুধ, হার্শিজের সিরাপ, আর এটা হচ্ছে 200 g, মানে 200 গ্রামের একটা সিরাপ, এটা 1 মাস চলে গেছে অলরেডি। আর এটা হচ্ছে চিনি, আর আস্তে আস্তে সবাই বাড়িতে থাকে। তো এই যে হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে এই কোল্ড কফিটা। দাঁড়ান আমি এটা রেখে আসি, তোমাদের নিয়ে যাই চলো। তাহলে ভাবুন এত সুন্দরভাবে আমি এটা কালকেও খেয়েছি, মানে প্রতিদিনই খাই। এটার মধ্যে কিন্তু দেখবেন ইয়ে থাকবে, প্রোটিনটাও থাকবে, কারণ বাড়িতে বানানো, বাড়িতে তো কোনো ইনগ্রিডিয়েন্টস দেওয়া নেই না এটার মধ্যে। তো দিস ইজ ভেরি ইনক্লুডিং। এই দেখুন এবার একটু মিক্সড করবো, ডান আমাদের অবভিয়াসলি হয়ে গেছে। আমার যেটা মনে হচ্ছে, আমার তো খুবই ভালোই লাগে এটা খেতে। একদম ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর একটা ড্রিঙ্ক পেয়ে যাচ্ছ। খুবই ভালো খেতে। আশা করি ভিডিও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আচ্ছা সাবস্ক্রাইব করে দিও। 50টা সাবস্ক্রাইবার আসছে কিন্তু। এখন টাটা।